এই 55 কমা দিচ্ছি এখান থেকে এটিতে নিচ্ছি কমা আর এখানে দিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনি মাইক্রোসফট এক্সেলে কীভাবে ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ ও মিনিমাম সর্বনিম্নের সংখ্যা বের করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখার পর যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের সামান্যতম কাজে আসে, উপকার আসে, ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার বিনীত অনুরোধ করছি। আর যদি আপনি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন কাজে চলে যাচ্ছি। আমি আমার এক্সেল ফাইলটা ওপেন করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সময় বাঁচানোর সুবিধার জন্য অর্থাৎ ভিডিওটি বড় না হয় এই জন্য আমি কিছু তথ্য এখানে লিখেছি। আর আপনি এই টেবিলটি কীভাবে সেট করবেন আমি আমার প্রথম দিকে যে একটি বা দুটি ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে আপনি অনায়াসেই এইরকম কিছু টেবিল কীভাবে তৈরি করতে হয় আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এখানে আমি প্রথমে নিয়েছি কর্মী সংখ্যা নিয়েছি, এখানে কয়েকটি নাম নিয়েছি, এখানে সাবজেক্ট বাংলা, ইংরেজি, সাবজেক্ট গণিত, সাবজেক্ট আইসিটি, এই বিজ্ঞান, বাওবি, ধর্মনৈতিক শিক্ষা। আমি কিছু তথ্য নাম্বার আমি বসিয়ে রেখেছি সময় বাঁচানোর জন্য। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা বিষয় বলতে হয় যে আপনি যখনই এক্সেলের কাজ করবেন অবশ্যই আপনাকে সেটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এভারেজ যাই হোক না কেন অবশ্যই একটি সমালোচনা দিতে হবে। আপনি যে ফাইলে যে সেলের মধ্যে আপনি ওই ফলাফলটা নিয়ে আসতে চাচ্ছেন তাহলে ওই ফাইলে একটি ওই সেলের মধ্যে সমালোচনা দিতে হবে। কারণ যদি সমালোচনা আপনি না দেন তাহলে এক্সেল কিন্তু বুঝতে পারে না বা এই সফটওয়্যারটি ধরতে পারে না আপনি হিসাব নিকাশ করতে চাচ্ছেন। এই জন্য আপনি যখনই সমালোচনা দিয়ে দিবেন তাহলে এই এক্সেল সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি কিন্তু বুঝতে হবে যে কোনো ক্যালকুলেশন বা হিসাব নিকাশ করা হচ্ছে। এই জন্য আমি এখন এখানে সমালোচনা দিয়ে দিয়েছি। তাহলে এখন আমি ম্যাক্সিমাম সঙ্গে যেহেতু বের করবো আমি লিখবো ম্যাক্সিমাম আমি শুধু ম্যাক্স দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি একটি ব্র্যাকেট দেবো, শিফট ধরে 9 চাপবো, তাহলে ব্র্যাকেট আসবে এখানে। এখন আমি যে সংখ্যাগুলোর মধ্যে আমি ম্যাক্সিমাম বের করতে চাচ্ছি তাহলে ওই সংখ্যাগুলোর যে সেল নাম্বারটি রয়েছে সেই সেল নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দেবো। এরকম আমি চাচ্ছি যে এই 55 এবং 80 এর মাঝখানে যে সেলগুলি রয়েছে এর মাঝে যে সংখ্যাগুলি রয়েছে আমি এই সংখ্যাগুলির মধ্যে আমি সেল অর্থাৎ ম্যাক্সিমাম সংখ্যা বের করব। তাহলে আমি এই প্রথম সেলটা আমি এখানে মার্ক করলাম, করার পর এখানে আমি কলন দেব, দিয়ে দিচ্ছি এখানে কলন। এরপরে আমি এটি মার্ক করে দিলাম। তাহলে দেখুন আমার 55 এবং 80 এর মাঝখানে কিন্তু অটোমেটিক কিন্তু মার্ক হয়ে গেছে। এখন আমি আবার ব্র্যাকেট ক্লোজ করব, করে আমি ইন্টার বাটন চাপবো, তারপর সাথে সাথে দেখুন আমার এখানে 55, 85, 50, 58, 85, 67, 80 এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমার 85। এখন আমি যদি চাই যে আমি একটু দেখাই যাচ্ছি এখান থেকে, আমি যদি চাই যে আমি শুধু 55 এবং 50 এর মাঝখানে শুধুমাত্র এই দুটির মধ্যে তাহলে আমি করবো, তাহলে এখানে কি করতে হবে তার সমান এখানে লিখবো ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্স ব্র্যাকেট দিচ্ছি এখান থেকে এই 55 কমা দিচ্ছি এখান থেকে এটিতে নিচ্ছি কমা আর এখানে দিচ্ছি 67। এখন আমি ব্র্যাকেট দিয়ে ইন্টার দেবো। তাহলে দেখুন এই তিনটি সংখ্যার মধ্যে কিন্তু আমার সমস্যা হচ্ছে 67। আর যদি এখানে ক্ষেত্রে যদি আপনার শত শত কলাম বা রো হয় সেক্ষেত্রে আপনি কমা দিয়ে কিন্তু বারবার কাজ করতে পারবেন না। এই জন্য তো অনেক সময় ব্যয় করতে হবে। এই জন্য আমি এই পদ্ধতি দিয়ে যেমন দেখিয়ে দিয়েছি, আবার অন্য একটি যে পদ্ধতি একসাথে মার্ক করে সেই পদ্ধতিটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। আমি আবারও দেখাচ্ছি এখান থেকে সমান চিহ্ন দেবো, এখান থেকে লিখবো ম্যাক্সিমাম লিখবো, এখানে ব্র্যাকেট দেবো, এখানে 55 মার্ক করলাম, সাথে সাথে আমার এটি কোন কলাম 15তে চলে এসেছে এটি। এখন আমি এখানে কলন দিব,
কলন দেওয়ার পর আমি এই সেলটি ক্লিক করব, অর্থাৎ 80 যে সংখ্যাটি যে রয়েছে এই সেলে। এখন আমি ব্রেকেট দেব, দিয়ে ইন্টার দেব। দেখুন আমার সমস্ত, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে আমার সমস্ত নম্বর হচ্ছে 85 চলে এসেছে। এখন এভাবে কিন্তু প্রত্যেকটি সংখ্যা আপনাকে বের করতে হবে না। তাহলে এখন আপনি এখানে মার্ক করবেন, মার্ক করার পর এখানে আপনি যখনই কার্সরটি এই জায়গায় রাখবেন তখন দেখুন চিকন প্লাস চলে এসেছে। এখন এখানে আপনি আপনার কার্সরটি ড্র্যাগ করে, মাউসটি ড্র্যাগ করে আপনার শেষ পর্যন্ত নিয়ে যাবেন, আপনার সর্বোচ্চ সংখ্যা অটোমেটিক সেগুলো হয়ে যাবে। দেখুন এখানে দেখাই, এখানে সর্বোচ্চ কত হচ্ছে, এখানে 95, এখানে হচ্ছে 72, এখানে হচ্ছে 86, এখানে হচ্ছে 90, এখানে হচ্ছে আপনার 72, এখানে হচ্ছে 85। তাহলে দেখুন একটি সংখ্যার একটি কলামে আপনি সমস্ত সংখ্যা বের করার পর যখনই এখানে আপনার এরকম প্লাস চিহ্ন আসবে, এখানে প্লাস চিহ্ন আসবে, আপনি যখনই ড্র্যাগ করে টান দেবেন সবগুলো আপনার চলে আসবে। এখন আমি দেখাবো এখানে যে সর্বনিম্ন সংখ্যা কীভাবে বের করতে হয়। তাহলে আমি এখানে আবারও সমান চিহ্ন দিয়ে দেবো, এখানে লিখবো মিনিমাম। এখানে আমি আবার ঠিক ব্র্যাকেট দেবো, এখানে দেব। আমি এখানে এই নাম্বার ঘরটি নিচ্ছি, কলমটি সেলটা নিচ্ছি, আমি কলম দেবো, এখানে দিয়ে এটাকে আমি মার্ক করব, ব্র্যাকেট দিলাম, ইন্টার দিয়ে দিলাম। এখন দেখুন এই যে সংখ্যাগুলি রয়েছে 55, 85, 50, 58, 85, 67, 80, 85, তার মধ্যে আমার সর্বনিম্ন হচ্ছে 50। এখন আমি এটা কিন্তু আর বারবার কিন্তু আমি আর এইগুলোতে আমি করবো না। এখন যখন আমি এইখানে কার্সরটি ডাকছি তখনই একটু দেখুন এখন কিন্তু মোটা প্লাস চিহ্ন, এখন এখানে কিন্তু চিকন প্লাস চিহ্ন চলে এসেছে। এখন এখানে আমি যদি ড্র্যাগ করে, মাউসটি ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যাই, অর্থাৎ আমার সর্বশেষ যে কলামটি রয়েছে আমি এই কলাম পর্যন্ত নিয়ে যাব। তাহলে দেখুন আমার এখানে সর্বনিম্ন যে সংখ্যাটি রয়েছে সেটি আবার বেড়ে চলে আসতেছে অটোভাবেই। এখানে দেখুন 56 সর্বনিম্ন, এখানে হচ্ছে 65 সর্বনিম্ন, এখানে হচ্ছে 68, 68, এখানে হচ্ছে 55, এখানে হচ্ছে 65, এখানে হচ্ছে 72। সমাপ্তি বিভাস আপনি চাইলে এভাবে খুব সহজেই সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বের করতে পারবেন। এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের যদি বিন্দু পরিমাণ কাজ আসে, সামান্যতম উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি এবং ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।